বুঝলে পরাণ, আমার দাদু বলতেন যে আত্মাকে শুদ্ধ করতে সকল মানুষেরই জীবনে একবার অন্তত তীর্থে যাওয়ার প্রয়োজন। তাই আমিও ভাবছি এবারে আমিও তীর্থে যাব। সে তো ঠিক কথাই। তীর্থ ভ্রমণ আমাদের মনের পরিধি প্রশস্ত করে। অলক নিরঞ্জন, এই প্রণাম গুরুদেব, প্রণাম। অনেকদিন আপনার পায়ের ধুলো পড়লো। আসুন আসুন আসুন, ভিতরে আসুন। সব কুশল তো? হ্যাঁ, ভালোই আছি। কিছু বুঝলে পরাণ, আমার দাদু বলতেন যে আত্মাকে শুদ্ধ করতে সকল মানুষেরই জীবনে একবার অন্তত তীর্থে যাওয়ার প্রয়োজন। তাই আমিও ভাবছি এবারে আমিও তীর্থে যাব। সে তো ঠিক কথাই। তীর্থ ভ্রমণ আমাদের মনের পরিধি প্রশস্ত করে। অলক নিরঞ্জন, এই প্রণাম গুরুদেব, প্রণাম। অনেকদিন পরে আপনার পায়ের ধুলো পড়লো। আসুন আসুন আসুন, ভিতরে আসুন। সব কুশল তো? হ্যাঁ, ভালোই আছি। কিছুদিনের জন্য তপস্যা করতে হিমালয়ে গিয়েছিলাম। ফেরার পথে ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। খুব ভালো করেছেন গুরুদেব, খুব ভালো করেছেন। আমরা তীর্থ ভ্রমণের ব্যাপারেই আলোচনা করছিলাম। আমার মনে হয় তোমার একবার ওই মানস ভ্রমণ করা উচিত। সেখানে মহাকালের জাগ্রত মন্দির আছে। তাছাড়া হিমালয়ের অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভালোই লাগে। বেশ, আগামীকালই আমি মানসের মহাকাল মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। সেখানে গিয়ে তার সাধনাও করব। অসাধারণ পরিবেশ। আজ আমার জন্ম সার্থক। পথের সমস্ত ক্লান্তি যেন নিমেষে উধাও হয়ে গেল। হে গুরুদেব, আমি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। বাকি জীবন আমি যেন মহাকালে সাধনায় কাটিয়ে দিতে পারি। আমার থেকে লোভ, মোহ, হিংসা সব দূর করো। আমি যেন আমার জীবন পরার্থে নিবেদন করতে পারি মহাকাল। বৎস রমাপতি, চোখ মেলো, আমি তোমার সাধনায় তুষ্ট। জয় মহাকাল। বলো, কি বলছাও? হে দেব, আমি কিছুই চাই না। আপনার দর্শন পেলাম, এর চেয়ে বেশি চাওয়া আর কি হতে পারে? তবে আপনি যদি সত্যি আমায় কৃপা করতে চান, তাহলে এই আশীর্বাদ করুন যে পৃথিবীর মানুষের জীবনে যেন দুঃখ না থাকে, তারা যেন আজীবন শান্তিতে থাকে। তাহলেই আমি খুশি। বেশ, তবে এই নাও পবিত্র মাটি ও পঞ্চকুত জল। এ দিয়ে আমি কি করব প্রভু? এই মাটি দিয়ে পুতুল করে তার উপর এই ঘটির জল ছিটিয়ে দিলেই তোমার হাতে সৃষ্টি হবে কাল মানব, যে তোমার আদেশে মানুষের মঙ্গলের জন্য যে কোনো কাজ করতে পারবে, যে কোনো কাজ।
ওহ, প্রায় অর্ধেক পথ চলে এসেছি। সন্ধেও হয়ে এসেছে। অন্ধকারে পথ ভুল না হয়ে যায়, বরং রাত্রিটুকু এখানেই বিশ্রাম নিয়ে কাল সকালে আবার যাত্রা করব, সেই ভালো। ওরে ওরে বাবা রে, হ্যাঁ? ওরে বাবা রে। ও ও কিসের শব্দ? আমারও একটা- কারো কান্নার আওয়াজ মনে হচ্ছে। এই জঙ্গলের মধ্যে ওরে, ওরে বাবা এত রে। রাতে ওরে বাবা রে, কে আমারও কাঁদে? ওরে ওরে বাবা রে, আমারও একজন তোমাকে তোমাকে নিশ্চয়ই আমাকে মারতে পাঠিয়েছে। তোমার পায়ে পড়ি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে আহা, ছেড়ে দাও। কে কে আপনি? অমন চেঁচাচ্ছেন কেন? আপনার কি কোনো বিপদ হয়েছে? সত্যি বলছি, বিশ্বাস করো, আমার কাছে কিচ্ছু নেই। আমার বাড়ি, জমি, টাকা পয়সা কিচ্ছু নেই। আমাকে মেরো না, এ তো দেখছি পাগলের মতো আচরণ করছে। নিশ্চয়ই খুব মানসিক আঘাত পেয়েছে। আমাকে মেরো না। আপনি আপনি ভুল করছেন। আপনি একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। আমাকে কেউ পাঠায়নি, আর আমি আপনার থেকে কিছু নিতেও আসিনি। বরং বরং আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? সত্যি সাহায্য করবেন? নিশ্চয়ই করব। বলুন বলুন, আপনার কি বিপদ? আমার নাম সনাতন। গোপালপুরে আমার পৈতৃক ভিটে বাড়ি আর কয়েক একর ধান জমি আছে। গ্রামে সকলেই আমাকে ধনী বলে জানে। আমার পরিবারকে নিয়ে আমি বেশ আনন্দেই ছিলাম। তবে আপনার এই অবস্থা কিভাবে হলো? আমার শ্যালক অমূল্য ছিল আমার আশ্রিত। অত্যন্ত লোভী আর চালাক। আত্মীয়তার সুযোগ নিয়ে সে আমার পরিবারের সকলকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করেছে। আমাকেও সম্পত্তি লিখে নেওয়ার জন্য বন্দি করে রেখেছিল। অনেক মারধর করে লিখিয়েও নিয়েছে। তারপরেই তো লোক পাঠিয়েছিল আমাকে হত্যা করার জন্যে। আমি কোনোভাবে পালিয়ে এই বনের মধ্যে দুদিন ধরে লুকিয়ে রয়েছি। ছি 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 ছি, এ তো ভারী অন্যায়। না, এ ভারী অন্যায়। আপনি আমার সঙ্গে আপনার গ্রামে চলুন। আমি আপনার সমস্ত কিছু উদ্ধার করে দেব। চলুন আমার সঙ্গে। এই হলো সেই পবিত্র মাটি। এই দিয়েই তৈরি হবে আপনার উদ্ধারকর্তা। এমন কি সত্যি হয়? মহাকালের বরদান, নিশ্চয়ই মিথ্যা হবে না। পুতুল তো তৈরি হলো। আচ্ছা, এবারে কি করবেন? এবারে এই পুতুলের প্রাণ সঞ্চার হবে। এইবার তুমি দেখবে মজা, অমূল্য রতন। যাও কালমানব, এই সনাতনের বাড়ি আর সম্পত্তির উপর অন্যায় দখল নিয়ে বসে আছে অমূল্য। তাকে একটু অন্যায়ের মূল্য বুঝিয়ে দিয়ে এসো। এমন শাস্তি দেবে যেন সে আর এদিকে ফিরে তাকাতেও সাহস না পায়। যাও। যথাজ্ঞা প্রভু। আপাতত তোমার প্রয়োজন সম্পূর্ণ হয়েছে কালমানব। প্রয়োজনে আবার তোমায় স্মরণ করব। রমাপতি, আপনার কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ হয়ে রইলাম। আপনার জন্যই তো আমি আমার সমস্ত কিছু ফিরে পেলাম। যদি আমার পরিবারের মানুষগুলোকেও ফিরে পেতাম, তাহলে আমার থেকে সুখী আর কেউ হতো না, কেউ না। চিন্তা করবেন না বন্ধু, তার ব্যবস্থাও আমিই করে দেব।
ওই যে ওই ওই দেখুন বন্ধু, আপনার প্রিয় মানুষেরা সকলেই প্রাণ ফিরে পেয়েছেন। আর নিশ্চয়ই আপনার মনে কোনো দুঃখ নেই। এ তো অভাবনীয় ব্যাপার। আমি তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। আপনি আপনি তো দেবদূত। আপনি আমার ভগবান, ভগবান। আপনি আমার যে উপকার করলেন তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। তবে একটা আশঙ্কা আমাকে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে দিচ্ছে না। কিরকম? অমূল্য যদি আবার ফিরে এসে আমার ক্ষতি করার চেষ্টা করে, তখন আমি আপনাকে কিভাবে খুঁজে পাবো? তার আর কোনো প্রয়োজন হবে না। এই নিন, দেব মহাকালের থেকে পাওয়া এই উপহার আমি আপনাকে দিয়ে গেলাম। মানুষের মঙ্গলের জন্য যে কোনো কাজে আপনি কাল মানবকে ডাকতে পারবেন। ধরুন। কিন্তু এই বর তো আপনার সাধনার ফল।